জীবনটা আমার। লাইট বন্ধ কর। তাহলে জলটা দে তো, ফ্রিজে মনে হয় জল আছে। তুই লাইভটাকে বন্ধ কর করে। আমি লাইভ বন্ধ করবো না, উনি আমার নামে কেন এরকম বলছে? আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো। তোমার সাথে আমি মরে যাবো, আমি বেরিয়ে যাবো, আমি চলে যাবো। আমাকে কেন এরকম সবার কাছে খারাপ করে দিচ্ছে? কোনো কাটবি না, বলেছি না এতদিন ওরা সাপোর্ট করেছি, ওই জন্য মনকে খুব পছন্দ ছিল। এখন মন যে সাপোর্ট করতে পারছে না, সাপোর্ট শত্রু মনটা বুঝতে পারছিস না? আমাকে মেরে দিচ্ছে। সকালবেলা ফোন করে বললাম সব তুমি পারবা ঠিক করতে, তুমি মিটিয়ে নাও, সব মিটিয়ে নাও, দাদা মিটিয়ে নাও। চুপ করো, তোমার জন্যই আমি বেঁচে আছি, ওই পাঠার জন্য নয়। ওই পাঠা ওটা ও একটা মেয়ে ছেলে, ও একটা মেয়ে ছেলে, নালে মাগিদের সাথে সম্পর্ক ওর থাকতো না। ওর কোনো পুরুষের সাথে সম্পর্ক নেই। আমাকে উনি সবার কাছে ভালো সাজতে চায়, উনি সবার কাছে ভালো সাজতে চায়, সবাইকে ফোন করে করে উস্কায়, জানো না তোমরা? উনি কি মন শেষ করলো। সত্যিটা কি জানো তোমরা? তোমরা কতটা জানো ভেতরের কথা? কতটা জানো তোমরা? হ্যাঁ, কতটা জানো? মন শেষ করলো, ভেতরের কথা তোমরা কতটা জানো? কি জানো তোমরা? মুনকে নামিয়েছে ও। হ্যাঁ, আমাকে কে নামিয়েছে? টাইটেল থেকে শুরু করে সবকিছু। তোর সাথে শুভ কাকার আর ওদের কোনো ঝামেলা ছিল সেটাও বল। ঝামেলা ছিল কি না সেটা বল। কিসের জন্য ঝামেলা হয়েছে সেটা বল। উনি তো লাগিয়েছে, বল কিসের লাগিয়েছে ঝামেলা ওদের পেছনে? এখন মন খারাপ। টাইটেল থেকে শুরু করে বলছি দাদা মিটিয়ে নাও, নিজেরা নিজেরা কথা বলে মিটিয়ে নাও, মিটিয়ে নাও। ঝামেলা শুরু করে কন্ট্রোভার্সি, সবসময় কন্ট্রোভার্সি ভিডিও নামাবো, ওদের ওই সুরমা ভূপালী নাম থেকে শুরু করে বারণ করেছি যা খুশি বলে। ওরকম ক্যাপশন দেবে না, দেবে না, দেবে না। আমার কথা কিছুতেই শোনে চলে না। আসে প্রত্যেকদিন লাইভে যাতে ও রানিং হয়। আর আমায় বলছে হ্যাঁ আমি ইউটিউব করি কারণ আমি এই প্রফেশনে টিকটক থেকে আছি। হ্যাঁ আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও ছাড়বো না, আমি ভিডিও করেই যাবো। কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি করি না, কিন্তু তোমরা কন্ট্রোভার্সি করো। ওই তপন পাল কন্ট্রোভার্সি করে, তপন পাল খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে কন্ট্রোভার্সি। সেদিনকে কেন ঝামেলাটা লেগেছে জানো? প্রীতমের বাবাকে টাকলা বলে একটা খারাপ কথা বলে বলেছিল ওর ভিডিও নামাবো। আমি তখন বলেছিলাম আমি রেকর্ডটা কিন্তু চালাবো, আমি রেকর্ডটা শুনিয়ে দেবো সবার কাছে। তখন আমার সাথে তুমুল ঝামেলা বাঁধে, তখন মা বললে চুপ করো, চুপ করিয়ে দেয়। তখন মন খুব ভালো। আমি প্রীতমদের যাতে কিছু না বলে, কোনো কন্ট্রোভার্সিতে যাতে কোনো ভিডিও না করে আমি সব সময় বারণ করি, কিন্তু উনি সবসময় ধরিত্রী সোমাদের ফোন করে করে। সোমার সাথে তো অনবরত কথা বলে, সারা রাত কথা বলে। বলতে গেলে চুপ করবি না? আমি চুপ করবো কেন? তাও চেষ্টা করছি যে না, ভেতরের কথাগুলো কোনোদিন বুঝতে দেবো না, বুঝতে দেবো না। উনি চাইছিল এই জিনিসটা হোক, উনি চাইছিল, টার্গেটে ছিল এই জিনিসটা হোক। আজকে এই দুটোকে কন্ট্রোল করে করে রেখেছি যে না বাবা রেকর্ডিং ছাড়তে চাই, রাগের মাথায় রেকর্ডিং ছাড়বি না বাবু। ঘরের কথা বৌদিকে বুঝিয়েছি, কোনো আমি যদি তখন বলে দিতাম কেন আমাকে হসপিটালে নিয়ে গেছিল, আমি মরে গেলে হয়তো সব শেষ হয়ে যেত, ঠিক হয়ে যেত। কেন মরবি তুই? বাঁচবি, মায়ের জন্য বাঁচতে হবে। আমি পারছি না। আমাকে বললে না তুমি আমার জন্য বাঁচবে, তুমি বললে না তোমার মায়ের জন্য আমাকে বাঁচতে হবে। আমাকে পুরো ভরা বাজারে বেচে দিচ্ছে, ওই লোকটা ভরা বাজারে বেচে দিচ্ছে আমাকে, আমাকে ল্যান্ড করে বেচে দিচ্ছে। ছাড়ো ছাড়ো, ও যদি নিজের বাপ হতে এরকম পারতো না করতে। আমাকে বলে যাবে না, বলছে তো বলতে দে। লাইভ বন্ধ কর বাবা, লাইভ বন্ধ কর। আমাদের কিছু বলতে হবে না, সবাই বোঝে, বাদতে বাদতে। আমাকে জানাই নাই বলছে আমার যদি কিছু হয় আর তপন বলার জন্য হবে, আমার যদি কিছু হয় তপন বলার জন্য হবে। ওসব উনি বলছে বলতে দে না, ছাড়।
হবে? আমাকে সবাই খারাপ ভাবছে। অনেক হয়েছে, সিরিয়াসলি অনেক হয়েছে, আমি আর পাচ্ছি না দিতে। চুপ কর, কেঁদে কিছু হবে না রে, কেঁদে কিছু হবে না। হেল্প নে, আমি বলছি, মা হয়ে বলছি, তুই সঙ্গীতা ম্যাডামের হেল্প নে। আমাকে নাম্বারটা দাও, আমার নাম্বারটা দাও। দাঁড়াও, নাম্বারটা সীমাদি কমেন্ট করছে, নাম্বারটা সীমাদি, যার সীমাদি। জাজিমাদি প্লিজ নাম্বারটা দাও না, আমি সবার কাছে হেল্প চাইছি, সবার কাছে আমি ক্ষমা চাইছি, প্লিজ নাম্বার দাও। আমার ইয়ে সঙ্গীতাদির নাম্বারটা দরকার, প্লিজ দাও না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, নাম্বারটা দাও না একটু প্লিজ, আমার খুব দরকার। আমাকে কিভাবে ছোট করছে, বলছে আমার নাকি চুলকানির ভাই আছে, তাই জন্য এরকম করছে। আমি সারাক্ষণ বাড়িতে থাকি, তাহলে প্রীতমের জন্য পাগল হতাম না, যদি আমার চুলকানির ভাই থাকতো তাহলে অনেক ছেলের সাথে শুয়ে পড়তাম আমি। আমাকে কিভাবে আরে ওরই চুলকানি আছে, ও আমাকে ছেড়ে তোকে চায়। পরিষ্কার কথা শোন, আমি অনেকদিন আগে করছে এগুলো বলতে পারছে। আজ যখন প্রীতমের কাছে ছিলাম তখন প্রীতমের মাকেও ফোন করে করে এগুলো বলতো, সব কিছু উল্টো পাল্টা বলতো, যেগুলো প্রীতম লাইভে এসে বলেছিল যে যেখানে মা বাবা এরকম বলে সেখানে আমরা বলবো না কি কোনো কথা। এই নাম্বারটা কল করতে, ওনার হেল্প লাগবে আমার। পারছি না। অনেকদিন আমি ভাবছিলাম, এবার আমার হেল্প লাগবে। সঙ্গীতাদির সাথে আমি কন্ট্যাক্ট করবো, আমি কন্ট্যাক্ট করবো সঙ্গীতাদির সাথে। একটু প্লিজ সঙ্গীতাদির নাম্বারটা কেউ আমাকে দাও, আমি সঙ্গীতাদির সাথে কন্ট্যাক্ট করতে চাই। কাউকে দিতে হবে না, আমার কাছে আছে নাম্বার, আর পারছি না, আমি দিচ্ছি, তুই কন্ট্যাক্ট কর। আর পারছি না, আমার নামে এত নোংরা নোংরা কথা কেন বলছে? আমি সবার সমাজে খারাপ হয়ে না, গেছি, তুমি কারো কাছে খারাপ হওনি, যারা তোমাকে ভালোবাসে তারা ওনাকেই খারাপ বলবে। আমি এতদিন শস্যের মধ্যে ভূত ছিল, আমি জানতাম না। আমাকে খারাপ করছে সবার কাছে, আমাকে পুরো শেষ করে দিচ্ছে। সকাল গিয়ে কোথায় নিয়ে চলে গেছে, সকালবেলাও বোঝালাম, তারা মিটিয়ে নাও, তুমি পারবা মিটাতে। নাম্বারটা নিয়ে তো আমি সঙ্গীতাদির সাথে কন্ট্যাক্ট